আমরা ভালো মানুষের সংজ্ঞা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে অন্যের উপকার করা, অন্যকে খাওয়ানো, সাহায্য করা। আসলে এটা প্রকৃত ভালো মানুষের সংজ্ঞা না। ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে যে যে ভালো মন্দের ভিতরে সঠিক পার্থক্য করতে পারে, সঠিক বিচার করতে পারে, সে হচ্ছে প্রকৃত ভালো মানুষ। আপনি পৃথিবীর যত গরিব আছে এদেরকে আপনি যত খাওয়ান না কেন, আপনি কখনো গরিব শেষ করতে পারবেন না। কিন্তু যদি পৃথিবীতে যদি ন্যায় বিচার যদি চলে আসতো, ইসলামী আইন যদি চলে আসতো, তাহলে কিন্তু পৃথিবীতে আজ কোনো গরিব থাকতে পারতো না, সবাই ভালোভাবে চলতে পারতো, খেতে পারতো, ঠিক আছে? তো সবাই যদি সঠিক দিকে যদি সঠিক আইন চেত, সঠিক যদি বিচার চেত বা সঠিক বিচার পেত, তাহলে পৃথিবীতে আজকে কোথাও গরিব থাকতো না। কেবলমাত্র সঠিক বিচার না পাওয়ার কারণে পৃথিবীতে আজ অশান্তি। পৃথিবীতে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে দান করতেছে, খাওয়াচ্ছে, তাতে আসলে তো কোনো লাভ হইতেছে না। আমি আপনার একটা উদাহরণ দিই। আপনি 1 কোটি টাকা যদি মানুষকে খাওয়ান, তাহলে 1 কোটি টাকা কিন্তু শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু এই 1 কোটি টাকা দিয়ে যদি আপনি একটা ভালো একটা ব্যবসা করেন, ভালো একটা কারখানা করেন, তাহলে কিন্তু অনেক মানুষের কর্মের ব্যবস্থা হবে, দেশের অর্থনীতি সচল হবে। দেখেন, দেশের অর্থনীতি বা পৃথিবীর অর্থনীতি যত সচল হবে, মানুষ কিন্তু তত গরিব থেকে আস্তে আস্তে ধনী হবে, মানুষের অভাব কমে যাবে। তাই বেশি বেশি দান না করে বরং এটাকে কোনো একটা কাজে বা কোনো একটা প্রজেক্টে ব্যবসা খাটানো উচিত। তাছাড়া মানুষের উপকার করে কোনো লাভ নেই। আপনি যার উপকার করবেন সে আপনার কাছে তত বেশি চাইবে। যেদিন দিতে পারবেন না, সেদিন আপনার খারাপ হয়ে যাবে। তার থেকে মানুষের উপকার না করে, মানুষের পিছনে টাকা না ঢাইলা আপনি কোনো একটা প্রজেক্টে টাকা ঢালেন, কোনো একটা ব্যবসা করেন, অর্থনৈতিকভাবে দেশটা সচল হোক, তাহলে সেটা সব থেকে ভালো হবে। একটা জিনিস কি, মানুষ বলে যে মানবতা সবার উপর, আসলে তো না। আপনি মানবতার জন্য যদি কাজ করেন, দুনিয়াতে কিছুই হবে না, বরং কাজ করা উচিত প্রকৃতি আর ইসলামের জন্য। প্রকৃতি আর ইসলামের জন্য কাজ করেন। দেখেন ভাই, আমরা প্রকৃতির মাঝে বসবাস করি, প্রকৃতি যত সুন্দর হইবে আমরা তত ভালোভাবে বেঁচে থাকতে পারবো। তাই আমরা প্রকৃতিকে নষ্ট করে মানবতার উপকার করা, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। আমরা ইসলামের জন্য তো ভাবিই না, ইসলামের জন্য ভাবি না, প্রকৃতির জন্য ভাবি না। এই যে মানবতা মানবতা সারা জীবন করি, এটা হচ্ছে একটা স্বার্থপরতা। মানবতা শব্দটাই হচ্ছে একটা স্বার্থপরতা।